যমুনা টেলিভিশনের 12তম বর্ষে পদার্পণ উপলক্ষে সৌদি আরবের থেকে যমুনা টিভির সকল সাংবাদিক ও টিম যমুনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সাথে সাথে প্রবাসীদের নিউজের সময় আরও বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যমুনা টিভি হচ্ছে সমস্ত প্রবাসী এবং বাংলাদেশি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা। আপনারা জানেন যমুনা টিভির যে ভূমিকা ছিল 24-এর গণ আন্দোলনে, এবং যমুনা টিভির যেই ভূমিকা সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এই যে যমুনা টিভি মিডিয়া জগতে আমাদের বাংলাদেশিদের জন্য একটি গর্ব। আজকের এই যমুনা টিভির 12 বছর পদার্পণ উপলক্ষে আমার পক্ষ থেকে যমুনা টিভির টিমকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আশা রাখবো যমুনা টিভি সবসময় আমাদের বাংলাদেশিদের গর্বের জায়গা হিসেবে কাজ করে যাবে। সাদাকে সাদা, কালোকে কালো বলা, এই স্লোগানকে ধারণ করে আজকে যমুনা টিভি 12তম বছরে পদার্পণ করেছে। আমি মেডিরুবা কমপ্লেক্সের পক্ষ থেকে যমুনা টিভির সকল কলাকৌশলী সাংবাদিক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যেভাবে তারা একটি সোনার দেশ গঠন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তারা আরও ভূমিকা রাখবে এই প্রত্যাশা কামনা করি। 11 বছর বর্ষপূর্তি উপলক্ষে যমুনা টিভিকে বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিজনেস ফার্ম বাহরাইনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিগত সরকারের আমলে নির্বাচন থেকে আরম্ভ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে যমুনা টিভি যে সাহসী ভূমিকা পালন করেছে, সেই জন্য যমুনা টিভিকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকতা যারা করেন তারা যমুনা টিভির থেকে আমি আশা করি এই সাহসী ভূমিকা শেখার দরকার এবং পালন করার দরকার। প্রত্যেকটা সাংবাদিকরে আমরা আহ্বান জানাবো যে সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। আজকে দেখেছেন যমুনা টিভির জন্য বাংলাদেশের মানুষ মিছিল করতেছে, এটাই তার সত্যতার একটা প্রমাণ। বিগত স্বৈরাচার আমল থেকে যমুনা টিভি যেই অগ্রণী ভূমিকা পালন করেছে এবং 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যমুনা টিভি রাজপথে যে সত্য প্রকাশ করেছে, তার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি যমুনা টিভি অদূর ভবিষ্যতে সত্য এবং ন্যায়, সত্যকে প্রকাশ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বাহরাইন বিএনপির পক্ষ থেকে যমুনা টিভিকে ধন্যবাদ জানাই।